হ্যালো বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। দেখো সকাল সকাল তেলে ভাজা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন হচ্ছে পরোটা। তো সকালে ছেলেটার জন্য আজকে টিফিনে পরোটা দিয়েছিলাম। পরোটা আমাদের আরুষানা ভীষণ খেতে ভালোবাসে। তো সেইখানে ও খায়, মানে চলে যাওয়ার পরে আমিও আরও 4টে পরোটা দেখো ভেজে নিচ্ছি এখানে, আমার দুটো আর দিদির দুটো। তো সকাল সকাল পরোটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করব, পরোটা আর তার সাথে আছে র চা। তো এই দেখো র চাও বানিয়ে নিয়েছি আমার আর দিদির জন্য। আর আজকে সকাল থেকে মানে বৃষ্টি পড়ছে, আজ না, এখন তো নিম্নচাপ চলছে। তো তার মধ্যেও দেখো আরুষকে স্কুল পাঠিয়ে দিয়েছি, আর এখনও মেঘ মানে বৃষ্টি হবে। তো এখন একটু থেমেছে, তো দেখা যায়। তো চলো বন্ধুরা, ব্রেকফাস্টটা করে নিলাম। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি। তো যে হারে বর্ষা পড়েছে বুঝতে পারছো, সবার জীবনেই মানে নিত্যদিনের কাজকর্ম মানে খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে। তো যাই হোক, সকাল থেকে বৃষ্টি পড়ছিল, তো এই মাত্র থামলো। আর সকাল সকাল মানে আরুষকে তো রোজ স্কুল যেতে হবেই, কারণ রোজ বৃষ্টি পড়ছে, রোজ তো কামাই করা যাবে না। তো ছেলেটাকে বৃষ্টির মধ্যেও স্কুল পাঠিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই অফিস চলে গেছে। তো সকাল সকাল দেখলে আমিও যেটা ওর জন্য পরোটা বানিয়ে দিয়েছিলাম টিফিনে, তো সেটা আমিও খেয়ে নিলাম আজকে জলখাবারে। তো দেখো বৃষ্টিতে বাইরে বেরোতে পারিনি, আর বাড়ির ভিতরে সমস্ত কাজকর্ম হচ্ছে। ধোয়া মানে কাপড়টা বাদ দিয়েছি, বাকি বাসন মাজা এসব সব কিছুই ঘরের ভিতরে করতে হচ্ছে, এমনকি মাছটাও। আর আমার এত বিরক্ত লাগে ঘরের ভিতরে মাছ ধুলে, কারণ একটা আঁশটে গন্ধটে। তো যাই হোক, কিছু করার নেই, ঘরের ভিতরেই করলাম। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো তো দেখাই তোমাদের আজকে কি কি রান্না হবে। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই দেখো কুমড়ো শাক। তো কালকে মাসি শাশুড়ি বাড়ি থেকে কুমড়োর শাক এসেছে, একদম এই দেখো কত সুন্দর শাকগুলো। তো শাকগুলো ধুয়ে কেটে নিয়েছি, আর ওর সঙ্গে আজকে ভাবছি একটু কুমড়ো আলু আর বেগুন দিয়ে রান্না করব। তো জানি না কেমন হবে, তবে হ্যাঁ ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করলেও খুব সুন্দর হয়, পোস্ত দিয়ে, বা এমনি মাছের মুড়োটা দিয়ে রান্না করলেও খুব সুন্দর হয়। কিন্তু আজকে যা বৃষ্টি পড়ছিল সকাল থেকে, সবজিবেলা আসেনি, তাই আমিও তো বাড়ি থেকে বেরোই না, এত বৃষ্টিতে বাড়ি থেকে বেরোনোই যাবে না। তো যা সবজি ছিল, এখানে কুমড়ো ছিল, বেগুন ছিল, আলু। তো এই শাকটা দিয়ে একটু মাখো করে তরকারি বানাবো। আর এই দেখো এটা হচ্ছে শুশুনির শাক। তো এ দেখো মানে অনেকটা শুশুনি শাক ছিল। মানে বর্ষার দিনে না এই পাতাগুলো কেমন হয়ে যায়, এগুলো ফেলতে ফেলতেই শাকটা মানে অর্ধেক হয়ে গেল। আর এমনও এই বর্ষাতে আমি শাকপালা খেতে একদমই ভালো লাগে না, কারণ এখন এই শাকের মধ্যে না প্রচণ্ড পোকা হয়। তো যাই হোক, দিদি এনেছে, তো দেখি একটু ভেজে দেবো এটাকে। আর এটা একটুখানি হয়ে যাবে, একটুখানি হবে এটা। তো যাকগে। আর এটাকে দেখো মাছ এসেছিলো বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে, তো বাড়িতে দুয়ারে দিয়ে গেল চারাপোনা। তো এখানে 500 মাছ আছে। আর এই মাছটা বাছতে আমার কী যে কষ্ট হলো। আর ঘরের ভিতরে মাছ বাছলাম, তারপরে তোমার ধুলাম, মানে অনেক কষ্ট হলো আজকে। কিন্তু কিছু করার নেই, ছোটো মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য ছোটো মাছ নিলাম আজকে। বড় মাছ তোর খাওয়া হয়, কালকে তারপর চিকেন খাওয়া হয়েছে, ছোটো মাছ খাওয়া হচ্ছিল না অনেক দিন ধরে। তাই ভাবলাম যাই হোক, বাঁচতে কষ্ট হোক না কেন, মাছটা নিয়ে নিই। তো দেখো ছোটো মাছ নিয়ে নিলাম। তো চলো রান্না এবার শুরু করব। আর এখনও ইচ্ছা আছে, বাড়িতে আমরা আছে, আমরা চাটনি করার ইচ্ছা আছে, কারণ আমি কিছুদিন আগে চাটনি করেছিলাম, সেটা শেষ হয়ে গেছে। আর আমাদের আরুষনা চাটনি দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে। তো চলো এগুলোকে ইয়ে করবো, রান্না করব। থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। হঠাৎ করে আমার রান্নার মেনু চেঞ্জ হয়ে গেল। এখানে কুমড়ো শাক দিয়ে করার কথা ছিল, কিন্তু আর করিনি। কেন করিনি বলছি, এটাকে করে দিলাম কুমড়ো আলুটাকে বড়ি দিয়ে, এটাও খেতে খুব সুন্দর হয়। এখনো সেদ্ধ হয়নি, এটা হবে। আর কুমড়ো শাকটাকে এখানে ভাজা বসিয়ে দিয়েছি, এটাকে একটু মিষ্টি মিষ্টি করে ভাজবো। তার কারণ দেখো, একটু শাকটা ভাজলাম, কিন্তু শুকনো শাকটা এত বাজে লাগছে খেতে, তেতো তেতো লাগছে। তো শাক খাবার ইচ্ছাটাই দেখলাম পূরণ হবে না,
তাই এখানে শাকটাই আলাদা করেই করলাম। আর তাছাড়া এই শাকটাকে ওখানে মেশালে অনেকটা তরকারি হয়ে যেত, তাই এটাকে আলাদা করে দিলাম। এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করবো। এখন ঢাকা দিয়ে একটু সেদ্ধ হলো, তারপরে একটু যখন কমে যাবে লবণ দেবো, চিনি দেবো, ব্যাস হয়ে যাবে। বৃষ্টি হয়েছে, বিকালটাও বৃষ্টি হয়েছে, এই সবে বৃষ্টিটা থেমেছে। এই যে আমাদের বাড়িতে একটা গাড়ি দাঁড় করানো ছিল, চপ ঘুগনি এসব বিক্রি করে, সেও এখন নিয়ে গেল গাড়িটাকে। তো দেখো রাস্তাঘাটে এবার লোকজন বেরোচ্ছে, এত বৃষ্টি হয়েছে, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো দেখাই যাক আবার রাতে কি হয়। চলো দেখো আমি এদিকে কি করছি। এই দেখো এদিকে একটু পায়েস বসিয়েছি। কালকে বললাম না মাসি শাশুড়ি মা বাড়ি থেকে যে দুধটা এসেছিলো 2 লিটার মতো দুধ, তো সেই দুধটা একটু খাওয়া হয়েছিল রাতে, আর বাকিটাই দেখো আজকে আমাদের ছেলেটার জন্য পায়েস বানিয়ে দিলাম। ও পায়েস খেতে প্রচণ্ড ভালোবাসে। আর সকালে যে ময়দাটা রয়ে গেছিলো, তো সেই ময়দাটাতে দেখো 4টে লুচি বানিয়ে দেওয়া হলো। তো লুচিগুলো ফুলকো লুচি হয়নি, কারণ সকালে ময়দা মাখানো, তো এরকমই হয়েছে। তো যাকে ও এখন সন্ধ্যার টিফিনটা খাওয়া হয়ে যাবে। আর এখন দেখো বন্ধুরা বাজে রাত্রি 9টা। তো তোমাদের দাদাভাই চলে এসেছে, এখন ফ্রেশ হতে গেছে। আর ফ্রেশ হয়ে 9:30 বাজলেই আমরা রাতের ডিনারটা সেরে নেব। তো চলো বন্ধুরা, আজকে সারাটা দিন কী করলাম না করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। দেখা হবে তোমাদের সাথে পরের নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে শুভরাত্রি, টাটা।